السلام عليكم ورحمة الله وبركاته মেহরবানি করে একটু সামনের দিকে চেপে চেপে বসেন, তাহলে দিনই আলোচনা সুন্দর হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وعفة في طعمة وحسن خليقة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه كان منافقا خالصا إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خانا أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तुझको गाफिल फिक्र उक़बा कुछ नहीं खाना धोखा ऐश दुनिया कुछ नहीं इसका भरोसा कुछ नहीं ये दुनिया चंद रोज़ा कुछ नहीं। मुअज़्ज़ज़ मुहतरम हज़रत उलमाए करम दिगर मुरब्बियान आज़म और सर्वस्तरे दिन दरूदी बरादरान इस्लाम
অপর্দার অন্তরালে অপেক্ষমান আমার শ্রদ্ধা মা বোনেরা, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে দিনের একটা মোবারক মজলিসে আল্লাহর ঘর মসজিদে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে 2খানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি, আল্লাহ তাআলা যেন বক্তা এবং শ্রোতা সকলকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলার কাছে সংখ্যার দাম নাই, সৌন্দর্যের দাম নাই। আল্লাহ তাআলা চান মানুষের ইখলাস। আল্লাহ তাআলা মানুষের আমলের দিকে তাকান না, আল্লাহ তাআলা তাকান মানুষের অন্তরের দিকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা মানুষের রূপ লাবণ্য দেখেন না, আল্লাহ তাআলা দেখেন মানুষের ইখলাস কি, তার কলবের মধ্যে কি আছে। এজন্য আলোচনা শোনার মাকসাদ হওয়া চাই আমলের নিয়ত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা তেলাওয়াত পড়তে গিয়া তাকে 2 বছর সময় লেগেছে। অথচ আপনি আমি মনে করব সূরা বাকারা পড়তে কি 2 বছর লাগে? হাফজুখানার ছাত্ররা তো দেখা যায় 15 মিনিট 16 মিনিটে এক পারা তেলাওয়াত করে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর তিনি কিনা সূরা বাকারা পড়তে 2 বছর লাগাইলেন। কারণ কি? তার মাকসাদ হইল এটা, এক আয়াত তেলাওয়াত করেছেন, সাথে সাথে আমল করেছেন, আরেক আয়াত তেলাওয়াত করেছেন, আমল করেছেন। 2 বছরে তেলাওয়াতও শেষ, এই আয়াতের পর আমলও শেষ। আমাদের তো আলোচনা শুনি আর আমলের কোনো জজবা থাকে না। হাদিসের কিতাবগুলো তো আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক বেদুইন আসছে। আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, আমাকে কিছু কথা বলেন যেটার উপরে আমল করলে আমি জান্নাতে যেতে পারি। আমি বাড়াবো না, লা আযীদ ওয়ালা আনকুসু, বাড়াবো না কমাবো না। নবীজি তাকে কিছু কথা বললেন, বলার পরে লোকটা বাসকে চলে গেল, যেন আমার আর কিছু লাগবে না। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তার দিকে তাকায় দেখো। তো সাহাবায়ে কেরামের মাকসাদ ছিল যে তারা আলোচনা শুনতেন আমল করার নিয়তে, যে আমি যা শুনব তা যেন আমি আমল করতে পারি। এই মাকসাদে তারা আলোচনা শুনেছেন। ঠিক আমাদেরও মাকসাদ হওয়া চাই যে এখানে যে আলোচনা হবে আমরা যেন এই কথাগুলোর উপরে আমল করতে পারি। আমি আলোচনা করতেছি তার অর্থ এই না যে আমার আমল করা লাগবে না, বরং আমি কথাগুলো বলছি আমাকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। কারণ আমাদের আকাবিরিনরা এইভাবেই কাজ করতেন। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি দিল্লির জামে মসজিদে তিনি খুতবা দিয়েছেন, জুমার নামাজ পড়িয়েছেন। নামাজ শেষে দেখা গেল এক লোক অনেক দূর থেকে আসছে। সিঁড়ির মধ্যে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহর সাথে তার মোলাকাত হইল। বলতেছে, বয়ান শেষ, আমি তো অনেক দূর থেকে আসলাম সৈয়দ আহমদ শহীদের আলোচনা শোনার জন্য। একজন মাত্র শ্রোতা সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা, যদি তুমি আলোচনা শুনতে চাও তাহলে আমি তোমাকে পুরো আলোচনাটা শোনাই। তো সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ এই সিঁড়ির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ওই আল্লাহ তাআলার বান্দাকে পুরা 1-1.5 ঘন্টার আলোচনা তাকে শোনাইলেন। মাকসাদ ছিল কি, যে জনসমাগম বেশি হবে, মানুষ নারায় থাকবে, নারায় রিসালাত বলবে আর বাহবা দিবে, এটা উদ্দেশ্য ছিল না। মাকসাদ একজন ব্যক্তি যদি আলোচনা শুনে আমল করে
তাহলে বক্তার পরিশ্রম, এরকম যারা ইন্তজাম করে তাদের মেহনত সার্থক হয়ে যাবে। আলোচনার দ্বারা তো উদ্দেশ্য এটা না যে আলোচনা চলবে আর শেষ হয়ে যাবে। আলোচনার মকসাদ হওয়া চাই রিজায়ে মাওলা, আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা আমল করা। এজন্য আমাদের নিয়তকে খালেস করি। হাদিসের কিতাবগুলোতে প্রথমেই নিয়তের আলোচনা আসে। মিশকাতেও এরকম নিয়তের হাদিস আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে নিয়তের আলোচনা আনছেন। প্রত্যেক জায়গাতে নিয়তের কথা বলা হয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমলের জাযা এবং ফলাফল নির্ভর করবে নিয়তের উপরে। এজন্য আমাদের আলোচনা শুরুতে আমি আপনাদেরকে বলবো, আমাকেও বলবো, যে আমাদের আলোচনা শোনা এবং বলার মাকসাদ হওয়া চাই আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের কিছু সিফাতের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করেছেন 7টা ধাপে। 7টা পরিবর্তন মানুষের ভিতরে আসছে, যার আলোচনা মুমিনুনের পরের আয়াতগুলোতে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এখান থেকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে মানুষের সৃষ্টি 7 ধাপে হয়েছে। 7টা পরিবর্তন মানুষের জিন্দেগিতে আসছে। এই জন্য কোনো ব্যক্তি যদি সফলতা অর্জন করতে চায়, কামিয়াবি অর্জন করতে চায়, তার মধ্যেও 7টা গুণ থাকা আবশ্যক। এই 7 গুণের অধিকারী যে ব্যক্তি হতে পারবে, ওই ব্যক্তি কামিয়াব হবে। 7 গুণের মধ্যে একটা গুণ হইল এটা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তার জিন্দেগিতে কামিয়াব তখন হবে যখন সে আমানতদারি বজায় রাখবে এবং কারোর সাথে যদি ওয়াদা করে সেই ওয়াদাকে পূর্ণ করবে। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমাদের কাছে যে আমানত আছে সেই আমানতগুলোকে যথা উপযুক্ত জায়গায় তোমরা ফিরিয়ে দাও, আদায় করে দাও। আমানত একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান জমানায় আমানত কি, মানুষ তো মনে করে আমানত মানে কোনো ব্যক্তি কারো কাছে কিছু টাকা পয়সা রাখলো, কোনো বস্তু রাখলো, এটা যদি কোনো ব্যক্তি পরিবর্তন হেরফের না করে তার কাছে পৌঁছায় দেয়, এটাই আমানত। বিষয়টা এমন না, এটাও আমানত, কিন্তু আমানতের বিষয়টা খুব ব্যাপক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। ও আমার উম্মত, যখন তোমার মধ্যে তার 4টা গুণ আসবে, আরবাউন ইযা কুন্না ফীকা, আর যদি 4টা গুণের মালিক হওয়ার পরে তোমার বাড়ি গাড়ির মালিক না হতে পারো, সুন্দরী নারীর স্বামী হইতে পারলা না, ক্ষমতার বাগডোর তোমার হাতে আসলো না, ব্যাংক ব্যালেন্স তোমার কিছু নাই, সমাজের মধ্যে তোমার প্রভাব প্রতিপত্তি নাই, নবীজি ফরমান ফালা আলাইকা, তোমার কোনো টেনশন নাই, কারণ তুমি কামিয়াব হয়ে গেছো। ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4 বিষয়ের মধ্যে একটা বিষয় হইল হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। এটা হলো মুমিনের অবিচ্ছেদ্য একটা অঙ্গ। ঈমান আনবে আর তার ভিতরে আমানতদারি থাকবে না, এটা হতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমানতদারির বিষয়টা পরিপূর্ণরূপে রেখেছিলেন। এই আমানতদারি বেশি ছিল বিদায় মানুষ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি দিয়েছিলেন আল আমিন।
এমনকি যেদিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার অনুমতি দিলেন, ওই দিনও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের অনেক আমানতদারি রয়ে গেছিল। এই আমানত শুধু মুসলমানদের ছিল তা না, অনেক কাফিরদেরও আমানত ছিল। কাফেররা এটা বিশ্বাস করত যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার চরিত্র মাধুরী অনেক সুন্দর এবং সে কখনো মিথ্যা কথা বলে না, সে জুলুম করে না, আমানতের খেয়ানত করে না। এই জন্য তাদের আমানতের সম্পদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে দিত। মুসলমানদের আমানত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কাফিরদের আমানত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন নবীজি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন যে তাকে হিজরত করার জন্যে। আমানত তো মানুষের রয়ে গেছে নবীজির কাছে, এখন যদি আমানতের এই মালগুলো তিনি সবার কাছে বুঝায় দিতে যান, কাফেররা টের পায় যাবে যে মুসলমানদের নবী মক্কা ছেড়ে চলে যাবে, হিজরত করাটা কষ্ট হয়ে যাবে। এদিক দিয়ে আমানতদারি আদায় করাও দরকার, আবার হিজরত করাও দরকার। বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি এরকম পরিস্থিতির শিকার হতাম, আমরা বলতাম কাফেরদের মাল, এটা গনিমতের মাল, এটা ব্যবহার করা যাইব, ইসলামের কাজেই তো ব্যবহার করব, ভালো কাজে ব্যবহার করব, সমস্যা কি? যেরকম আমাদের বর্তমান সময়ের মানুষ মনে করে সরকারি মাল দরিয়ামে ডাল, যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যায়, এটা তো জনগণেরই, সমস্যা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা চিন্তা করেন নাই, বরং তিনি বলছেন যে না, এটা আমার কাছে আমানত, এটা ফেরত দিতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুম পেয়েছেন হিজরত করার। হিজরত করা লাগবে, আবার কাফেরদের চোখ ফাঁকি দিয়ে চলে যাওয়া লাগবে, আবার আমানতদারিও আদায় করা লাগবে। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী তোমাকে একটা হুকুম করব, হুকুমটা বড় কঠিন, জীবন বাজি রেখে এই হুকুম পালন করতে হবে। আমার বিছানায় তোমাকে শোয়ায় যাব, তুমি আমার বিছানায় শুয়ে থাকবা। সকালবেলা হইলে যে লিস্টটি দিয়ে যাব, লিস্ট অনুযায়ী মানুষের কাছে তাদের আমানত তুমি ফেরায় দিবা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করতে যাবেন, ওই রাত্রিতে মক্কার সমস্ত কাফেররা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক ঘেরাও করেছে। সকলের টার্গেট ছিল রাত্রিবেলা তাদেরকে, মুহাম্মদকে ঘেরাও করে রাখব, যখন সকালবেলা হবে ঘর থেকে বের হবে তখন তাকে আমরা হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তাকে বাঁচাইতে চাই, তোমরা তাকে হত্যা করতে চাও। সারা পৃথিবীর মানুষ যদি কাউকে ক্ষতি করতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচাইতে চায়, সমস্ত পৃথিবীর মানুষ মিলা কি তাকে মারতে পারবে? وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ قادر قدرت داری ہر چه خواہی آکنی مردرا تو جان بخشی زندرا بے جا کنی। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায়, কাউকে ক্ষতি করতে চায়, আর আল্লাহ তাআলা যদি তার উপকার করতে চায়, সারা পৃথিবীর মানুষ মিলাও তার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর যদি সারা পৃথিবীর মানুষ কারো কল্যাণ করতে চায়, আর আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষতি করতে চায়, পৃথিবীর মানুষ মিলাও তাকে বাঁচাইতে পারবে না। যদি ক্ষমতা দিয়ে বাঁচাইতে পারত, ফেরাউন বাঁচত, নমরুদ বাঁচত, হামান বাঁচত, সাদ্দাত বাঁচত, কারুন বাঁচত, তারাও বাঁচতে পারে নাই। আর যদি তারা ক্ষতি করতে পারত, তাহলে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন দিয়ে জ্বালাই দিতে পারত।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল সাগরে ডুবাইয়া মারতে পারত। আল্লাহ বলেন আমি যাকে বাঁচাইতে চাই পৃথিবীর কোনো মানুষ নাই তাকে ক্ষতি করবে, এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, আর কাফেররা তাকে ঘেরাও করে রাখছে। হযরত আলীকে বলেন, ও আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকবা, আর এই জায়গাতে জীবন বাজি রাইখা শুয়ে থাকা চারটিখানি কথা না। হযরত আলী শুয়ে রইলেন চাদর মুড়া দিয়া। তারা কাফেররা মনে করলো যে মুসলমানদের নবী বিছানায় শুয়ে আছে। সকালবেলা যখন ঘুম থেকে হযরত আলী জাগলেন, ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়বেন। কামরা থেকে হযরত আলী বের হলেন। কাফেররা বলে, কি ব্যাপার আলী, তোমাদের নবী কোথায়? বলে, নবী তো চলে গেছে। কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করা শুরু করলো রাস্তায় রাস্তায়। ওই রাত্রিতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন পরিস্থিতির শিকার হওয়ার পরেও মানুষের আমানত ফিরায় দেওয়ার জন্য হযরত আলীকে শোয়ায়ে গেছেন। হযরত আলী বলেন, ও আলী, মানুষের আমানত ফিরায় দিবা, তারপরে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করবা। এই কারণেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। এমন পরিস্থিতির শিকার হলে আমরা কি আমানতদারি আদায় করতাম? ছেলে পিতার আমানতদারি আদায় করতে চায় না, পিতা ছেলের আমানতদারি আদায় করতে চায় না, ভাই ভাইয়ের আমানতদারি আদায় করতে চায় না। এলাকার যারা নেতা থাকে, জনপ্রতিনিধি থাকে, জনগণের আমানত সে আদায় করতে চায় না। যারা এমপি হয় তারা নিজের এলাকার লোকদের আমানত আদায় করতে চায় না। আজকাল আমানতদারি উঠেই গেছে। হাদিসের মধ্যে এটাও আসছে, পুরা অনেক এলাকা এলাকা ঘুরে বেড়া যাবে, বহু দূর দিগন্ত পর্যন্ত মানুষ চষে বেড়াবে, বলবে, কিন্তু আমানতদার পাওয়া যাবে না। লোকমুখে শোনা যাবে অমুক এলাকায় একজন আমানতদার আছে। মুসল্লির অভাব হবে না, নামাজি থাকবে অনেক, কিন্তু আমানতদার নাই। প্যারে হাজিরিন, এই কারণেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করো। প্যারে হাজিরিন, যে আমানতদারি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে খাইবার এলাকা ঘেরাও করে আছেন। খাইবার হচ্ছে ইহুদিদের দুর্গ, এখানে ইহুদিরা বসবাস করে। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ জিলদে সানির মধ্যে এই ঘটনা এনেছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম এই খাইবার এলাকাকে ঘেরাও করে আছেন। ইহুদিরা তাদের দুর্গের ফটক খুলছে না, কেউ নিচে নামতেছে না। এমত অবস্থায় একজন রাখাল বকরির পাল নিয়া সে দুর্গ থেকে বের হয়েছে, মাঠে বকরিগুলোকে চড়িয়ে দিয়েছে। এবার রাখালের কৌতূহল হলো যে এতগুলো মানুষ কোত্থেকে আসলো। যেরকম আমাদের কিছু মানুষের স্বভাব হইল, নতুন কিছু দেখলে উৎসাহ উদ্দীপনা কৌতূহল নিয়া তাকায় তাকায় দেখে, তামসা দেখে। রাখালের চিন্তা ভাবনা হইল, যেহেতু এরা মদিনা থেকে আসছে, এদের পোশাক ভিন্ন, কথাবার্তা ভিন্ন, চলাফেরা ভিন্ন, মাঠে বকরিগুলো চড়ায় দিয়া এবার সাহাবা ইকরামদের কাছে এসে বলতেছে, মুসাফির, তোমরা যে আসছো যুদ্ধ করার জন্য, তোমাদের তো অবশ্যই একজন বাদশা আছে। সাহাবা ইকরাম বলেন, না না, আমাদের কোনো বাদশা নাই, তবে আমাদের একজন নবী আছে। বলে, তোমাদের নবীর রাজপ্রাসাদ কোথায়? তোমাদের নবীর সাথে কি আমি রাখাল দেখা করতে পারবো? সাহাবা একরাম বলে, হ্যাঁ হ্যাঁ, ও রাখাল বন্ধু, তুমি যদি চাও তবে আমাদের নবীর সাথে তুমি দেখা করতে পারবা, কথা বলতে পারবা। রাখাল অবাক হয়, বলে, কি ব্যাপার? আমি একজন সাধারণ রাখাল, আমার গায়ের রং কালো, আমার দেহ থেকে দুর্গন্ধ ছড়ায়,
আমার তো কোনো প্রভাব প্রতিপত্তি নাই, মানুষ আমাকে চেনে না, আমাকে কেমন কইরা তোমাদের নবীর কাছে নিয়ে যাবা, নবী বা আমার সাথে কেমন করে কথা বলবে, অথচ সমাজের ধনী মানুষগুলো আমার সাথে কথা বলে না। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের নবীর স্বভাব হলো এমন, তিনি সবার সাথেই কথা বলেন, তুমি নির্ভয়ে আমাদের নবীর কাছে যেতে পারো। রাখালকে দেখা দেওয়া হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেইমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেইমার মধ্যে ছিলেন। রাখাল ভয়ে ভয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেইমার মধ্যে প্রবেশ করল। তারপর জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা, আপনি কিসের দাওয়াত নিয়ে আসছেন? আপনি কি, আপনার পরিচয় কি? আপনি কিসের দাওয়াত দেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমি নবী, আমি তাওহীদের দাওয়াত দেই, একত্ববাদের দাওয়াত দেই। আল্লাহ ব্যতীত যত মূর্তি আছে সমস্ত মূর্তির বিরুদ্ধে আমি কথা বলি। ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যে। এবার রাখাল বলতেছে, আমি যদি আপনার কথা বিশ্বাস করি, ঈমান আনি, তাহলে আমার কি লাভ হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আল্লাহর বান্দা, যদি তুমি ঈমান আনো তাহলে মুসলমানরা তোমাকে ভাই ভাই হিসাবে মেনে নিবে, তোমার বুকের সাথে তাদের বুক মিলাবে, তারা তোমাকে আপন করে নিবে। এবার রাখাল আরো কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, মুসলমানদের নবী, আমি তো একজন গরিব মানুষ, আমি তো কালো রঙের মানুষ, আমি রাখাল, আমার গা থেকে দুর্গন্ধ কয়, আপনার সাহাবীরা তো ধনী মানুষ, ধনী মানুষ হওয়া সত্ত্বেও তারা কি আমার সাথে গলার সাথে গলা মিলাবে, আমাকে আপন করে নিবে? এটা কেমন করে সম্ভব? বলে, হ্যাঁ, এটাই সম্ভব। এবার রাখাল বলতেছে, আমি যদি ঈমান আনি তাহলে আমার আর কি হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি তুমি ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গায়ের দুর্গন্ধকে সুগন্ধি দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, তোমার কালো রং আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। রাখাল বলে, সত্যি? বলে, হ্যাঁ সত্যি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুইনা রাখালের অন্তরের মধ্যে জোয়ার চলে আসলো। রাখাল বলতেছে, তবে আর দেরি নয়, আমাকে কালমা পড়ায় দেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই রাখাল বন্ধু ঈমান নিয়ে আসলো। এবার বলে, ও আল্লাহর নবী, আমি তো এখন মুসলমান হয়ে গেছে, ঈমান নিয়ে আসছে, আমার কি করণীয়, আমি কি করব? আমার জন্য পালনীয় কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আল্লাহর বান্দা, এখন তো কোনো নামাজের সময় না যে তোমাকে আমি নামাজের কথা বলবো, মাহে রমজান না যে তোমাকে রোজার কথা বলবো, হজের মৌসুম না যে তোমাকে হজ্জে বাইতুল্লাহর কথা বলবো, আবার তোমার কাছে এমন সম্পদ নাই যে তোমাকে যাকাত দেওয়ার কথা বলবো। তবে এখন একটা সময় আছে, আমরা জিহাদ করতে আসছি, তুমি চাইলে আমাদের সাথে জিহাদে শরীক হতে পারো। বলে, আমি যদি জিহাদে শরীক হই তবে তো আমার জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে, আমি মরে যাব, তবে আমার কি হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আল্লাহর বান্দা, যদি তুমি শহীদ হয়ে যাও তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এরকম ভাবে জান্নাতের হুর তৈয়ার করবেন, তোমার গায়ের দুর্গন্ধ আল্লাহ তাআলা দূর করে দিবে, আর তোমার চেহারাকে আল্লাহ তাআলা সুন্দর বানায় দিবেন। যেরকম চাঁদ সুন্দর, চাঁদ চাইতেও বেশি সুন্দর হয়ে যাবে তোমার চেহারা। হর গিলমান তোমাকে ইস্তেকবাল করার জন্য চলে আসবে। এবার রাখাল বন্ধু বলে, ও আল্লাহর নবী, এই যে আমি এখনই জিহাদের ময়দানে যেতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি এখনো জিহাদে যেতে পারবা না, কারণ তুমি যে বকরির পাল নিয়ে আসছো এটা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে আমানত, এই আমানত তুমি আগে ফেরত দিবা, মালিককে বুঝায় দিয়ে আসবা, তারপরে তুমি জিহাদের ময়দানে শরীক হইতে পারবা। আমরা হইলে বলতাম,
আরে এটা তো কাফেরদের সম্পদ, এটা আমরা ব্যবহার করতে পারবো। সাহাবা ইকরাম জবাই করে করে মজা করে খাইব। কি বলেন, নবী অনুমতি দিয়েছেন? নবী বলেন না, আগে কাফের হোক, তার আমানত তার কাছে ফেরত দিয়ে আসো। হাদিসের কিতাবের মধ্যে এই রাখালের নাম আসছে আসওয়াদ। আসওয়াদ অর্থ কালো। লোকটা দেখতেও কালো, নামও কালো। যেরকম আগেকার জমানা মুসনবী শরীফের মধ্যে ঘটনা আসছে, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তিনি ঘটনা লিখছেন লাইলি এবং মজনুর। লাইলির মা মেয়ের নাম লাইলি রাখছে। আরবিতে বলে লাইলন মানে রাত, আর রাতের গায়ের রং হইল কালো। এ বলেন রাত্রিবেলা অন্ধকার হয় কি হয় না? এই অন্ধকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঘুমটাকে সুন্দর করে দেন। কোরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্তি দূরকারী বানাইছি। মানুষ রাত্রিবেলা ঘুমায়, তার কারণ হইল রাতের বেলা রাতের রং হইল কালো, অন্ধকার থাকে, আর অন্ধকারে ঘুমাইতে মজা লাগে। দিনের আলোতে অথবা লাইট জ্বালানো থাকলে ঘুমটা সুন্দর হয় না। যেহেতু রাত্রের রং কালো আর মেয়েটার গায়ের রঙও কালো, এই জন্য মায়ে কৌতূহল কইরা মেয়ের নাম রাইখা দিছে লাইলি। রাতও যেমন কালো, মেয়েও হয়ে গেছে কালো। যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক মা তার ছেলেকে বলে কাইল্লা, ডাকে কাইল্লা কইরা, আর সেও সাড়া দেয়, মানুষের কাছে পরিচিত হয়ে গেছে কাইল্লা কইয়া। আবার কেউ বা কালো মানিক বলে, কে বলেন আছে না নাই, দেখতে কালো, এই জন্য তারে কাইল্লা বা কালো মানিক ডাকে। প্যারে হাজরিন, রাখাল তার গায়ের রং কালো, নামও হয়ে গেছে কালো, আসওয়াদ। আসওয়াদ এবার দুর্গে ঢুকছে, বকরির পাল নেওয়া মালিককে বলছে, মালিক এই যে নেন, বুঝা দিলাম আপনার বকরির পাল, আমি কালকে থেকে আর আপনার বকরি নিয়ে মাঠে চড়াইতে যাব না, আমার ডিউটি শেষ, আপনার টাকাও লাগবো না, আপনার বকরিগুলো দয়া করে আপনি বুঝা রাখেন, আমি আমানতদারি আদায় করে গেলাম, আর কালকে আমাকে আপনি পাবেন না। রাখাল চলে গেল, বকরিটা দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমানতদারি আমি আদায় করে আসছি, এখন আমাকে জিহাদের অনুমতি দিয়ে দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদ করার অনুমতি দিলেন। সে যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেল। এবার আল্লাহ তাআলার বান্দা যুদ্ধে শরীক হওয়ার পরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম শহীদদেরকে দাফন করার জন্য চেষ্টা করতেছেন, শহীদদের লাশ উঠায় আনতেছেন, কাফন পরাইতেছেন। এমন সময় দেখা গেল অনেক সাহাবায়ে কেরাম একটা লাশের পাশে দাঁড়ায় আছে, জটলা হয়ে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, তোমরা এই জায়গার মধ্যে এত মানুষ জমায়েত হয়েছো, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা লাশ শহীদদের কাতারের মধ্যে দেখতে পাইলাম, কিন্তু এই লোকটা তো আমাদের সাথে আসে নাই, এ তো আমাদের কোনো সাহাবী ভাই না, এর লাশটা এই জায়গাতে কেমন করে আসলো, তাকে তো আমরা চিনি না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, এমন একজন ব্যক্তি তোমরা তাকে চিনো না, কিন্তু আমি তো তাকে চিনি। সে কিছুক্ষণ আগে মুসলমান হয়েছে। এই এমন এক ব্যক্তি মুসলমান হয়েছে, ঈমান আনছে, ঈমান আনার পরে একটা রোজাও রাখে নাই, একটা সেজদাও করে নাই, হজ্জে বাইতুল্লাহও করে নাই, এমনকি যাকাতও আদায় করে নাই, একটা সুবহানাল্লাহ বলার সময় পায় নাই, কিন্তু জান্নাতের মালিক হয়ে গেছে। একটা সেজদাও করে নাই, নামাজ তো দূরের কথা, ঈমান আনছে, আনার সাথে সাথে জিহাদে শরীক হয়েছে, আর সে শহীদ হয়ে গেছে।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই লোকটা কিছুক্ষণ পূর্বে মুসলমান হয়েছিল, ঈমান আনছে আর যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে, একটা সেজদাও করলো না, জান্নাতের মালিক হয়ে গেছে। তার দিকে তাকায় তাকায় কথা বলতেছিলেন, এমন সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটাকে ঘুরায় নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনি চেহারাটাকে ঘুরাইলেন, কারণ কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই যে কালো সাহাবী আসওয়াদ, তার কাছে তাকে বরণ করার জন্য হুর ও গিলমান চলে আসছে, তাদের হুর দেখে আমি চেহারাটাকে ঘুরাইছি। আমার বলার উদ্দেশ্য হইল, এত কঠিন পরিস্থিতি জিহাদের ময়দানেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারির বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। আর আমরা তো স্বাভাবিক অবস্থায়, নিরাপদ অবস্থায়ও আমানতদারি বজায় রাখতে রাজি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। সূরা আনফাল। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূলের আমানতের খেয়ানত করো না। আল্লাহ এবং তার রাসূলের আমানত আমাদের কাছে আছে না নাই? এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই যে বডি, দেহ, এটার মালিক কে? কি বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে চোখ, নাক, মুখ, কান, অবয়ব, আকৃতি, এই অঙ্গগুলি কি আপনি আমাকে, আপনার আমার বাবা মা দিয়েছেন? আমাদের দেশের রাষ্ট্রনায়ক দিয়েছেন? আত্মীয় স্বজন দিয়েছেন? অথবা মার্কেট থেকে এই সমস্ত অঙ্গগুলিকে আমরা খরিদ করে এনেছি? এগুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ জায়গায় জায়গায় বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আবার সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামতের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা ফরমান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, বান্দা, এই যে তুমি চোখ দিয়ে তাকাইতেছো, এই চোখ তোমাকে কে দিয়েছে? চোখ এমন একটা নিয়ামত, এটার ভিতরে অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন ৩,৫০০ তার ফিট করে দিয়েছেন। আপনি আমি বলবো, হুজুর, একটা তারও তো আমরা দেখি না। এটার মধ্যে এমন সিস্টেম আল্লাহ তাআলা তৈয়ার করে দিয়েছেন, আলোতে একরকম, অন্ধকারে আরেক রকম, সুইচ পরিবর্তন হয়ে যায়। এখানে কি কারো সুইচ আছে? আলোর মধ্যে একরকম হবে, অন্ধকারে গেলে সুইচ আবার চেঞ্জ করতে হবে। যেরকম বিদ্যুৎ চলে গেছে, এখানে আপনার জেনারেটর চলছে, সুইচ পাল্টাও, বিদ্যুৎ আসছে, আবার সুইচ পাল্টাও। যদি এরকম হইতো তাহলে কত মানুষের চোখ যে বরবাদ হইতো উল্টা পাল্টা সুইচ লাগানোর কারণে। কি বলেন, ঠিক না? আল্লাহ দয়া করছেন, সুইচ দেন নাই, অটোমেটিকলি করে দিছে। দৃষ্টির গতি কত পরিমাণ হবে, আলোতে কত হবে, অন্ধকারে কেমন হবে, সূর্যের আলোতে কেমন হবে, চাঁদের আলোতে কেমন হবে, এই সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। সারা পৃথিবী বিক্রি করলো, একটা চোখের সমান হবে না। চোখের মর্ম ওই ব্যক্তি বুঝে, একজন অন্ধকে গিয়া জিজ্ঞাসা করেন চোখ কি জিনিস, সে বলবে। কি বলেন, ঠিক না বে ঠিক? অথচ যদি চোখ দুইটা না থাকতো তাহলে কি আসমান দেখতে পারতেন? জমিন দেখা যাইত না, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখা যাইত না, কুরআনুল কারীম পড়তে পারতেন না, কোরআন দেখা দেখা পড়তে পারতেন না, আল্লাহর ঘর মসজিদে দেখা দেখা আসতে পারতেন না। কি বলেন, আসতে পারতেন? নিজের জন্মদাতা বাবাকে দেখতে পারতেন না, মাকে দেখতে পারতেন না। অথচ কানজুল উম্মালের মধ্যে হাদিস আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যদি কোনো সন্তান মার দিকে বাবার দিকে নেক নজরে তাকায়, তাহলে তার প্রত্যেক নজরে নজরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দেন। এমনকি যদি কোনো সন্তান ১০০ বার তাকায়, তাহলে আল্লাহ তাআলা ১০০ বার সওয়াব দিবেন। এখন যদি চোখ না থাকতো তাহলে মা বাপকে কি দেখা যাইতো? তাহলে চোখ কত বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যায়?
আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নেয়ামত, এটা আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন আমানত। নাক ব্যবহার করতে দিয়েছেন আমানত। আজকে যদি ঠান্ডার কারণে কারো নাক বন্ধ হয়ে যায়, দেখবেন আশেপাশে দুর্গন্ধ হইলেও সে টের পায় না, সুগন্ধ হইলেও টের পায় না। কি বলেন, ঠিক না বেঠিক? কত বড় জিনিস জিহ্বা আল্লাহ তাআলা দিয়েছেন। জিহ্বা এমন একটা মেশিন আল্লাহ তাআলা তৈয়ার করে দিয়েছেন। এই জিহ্বাটা একসাথে, বর্তমানে আপনি যদি কোনো রোগের রিপোর্ট করতে চান, আজকে যাবেন মেডিনোভায়, মডার্নে, পপুলারে টেস্ট করাবেন, বলবে যে আপনি আগামীকালকে আসবেন, আবার জটিল হইলে এক সপ্তাহ পরে আসবেন, তারপর আপনাকে রিপোর্ট দেব। কি বলেন, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার নেয়ামতে জিহ্বা এটা এমন দামি, আপনি জিহ্বার ভিতরে দিতে দেরি হবে, জিহ্বা আপনাকে রিপোর্ট করতে দেরি করবে না। একসাথে ৩,৫০০ রিপোর্ট করতে পারে, এটার নাম হলো জিহ্বা, লিসান। জিহ্বার ভিতরে লবণ দিবেন, সাথে সাথে রিপোর্ট দিবে, বলবে এটা কড়া। কি বলেন, ঠিক না? মরিচ দিবেন, বলবে এটা ঝাল। মিষ্টি দিবেন, বলবে এটা মিষ্টি। আবার অন্য জিনিস বলবে যে না, এটা মিষ্টিও না, এটা তিতাও না, চোখাও না, অন্য আরেকটা স্বাদ। একসাথে ৩,৫০০ এটা রিপোর্ট করতে পারে। আল্লাহ তাআলার নিয়ামত, এটার নাম হলো জিহ্বা। কি বলেন, পৃথিবীর কোন শক্তি, কোন বৈজ্ঞানিক এরকম মেশিন আবিষ্কার করতে পারবে? এটা একমাত্র কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ানের মধ্যে উল্লেখ করেছেন। প্যারে হাজিরিন, এই যে আপনার আমার অবয়ব আকৃতি, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দা, এই যে তোমাকে আমি মাথা দিয়েছি, তোমার দিমাগ দিয়েছি আমি আল্লাহ। তোমার দিমাগের ভিতরে, মাথার মধ্যে অসংখ্য অগণিত রগ আমি আল্লাহ তাআলা তৈয়ার করে দিয়েছি। একটা রগ যদি সামান্য একটু এরফের হয়, উঁচু নিচু হয়ে যায়, তখন তোমার নাম হয়ে যাবে অ্যাবনর্মাল, তুমি হয়ে যাবে মেন্টাল, পাগল। তোমার চোখ ঠিক আছে, কান ঠিক আছে, হাত পা সব ঠিক আছে, কিন্তু তোমার আকল কাজ করবে না। তোমার পরনের লুঙ্গি মাথায় চলে যাবে, উল্টা সিধা কথা জবান দেয়া বের হবে, তখন মানুষ তোমাকে বলবে তুমি একটা পাগল। কি বলেন, ঠিক না বেঠিক? আছে না নাই? সব ঠিক, কিন্তু শিক্ষিত মানুষ উল্টাপাল্টা চলতেছে। কি হয়েছে? তার একটা আকপিস হয়েছে, অথবা শর্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি চাইতেন আপনার আমার এরকম তার শর্ট কইরা, উঁচু নিচু কইরা দিতে পারতেন কি পারতেন না? দেখবেন অনেক সময় মানুষ ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে হঠাৎ কইরা রগ টান খাইছে, রগগুলো এমন টান খাইছে, দুমড়ায় মুচড়ায় একখানে হয়ে গেছে, সে এখানে নিঃশ্বাসও নিতে পারে না, মেলতেও পারে না, কিছুই করতে পারে না। এরকম অনেকের হয়। যখন মধ্য বয়স হয়, তখন এইরকম অবস্থা হয়ে গেছে, অবস্থায় বেশি হয়। সুস্থ থাকা অবস্থায় পায়ের কদর করে না, দিমাগের কদর করে না, জবানের কদর করে না, পেটের কদর করে না। জোয়ান কালে তো লোহা খায়, লোহা হজম করে। আর যখন বয়স বাড়ে, তখন ভালো খাবার দিয়ে বলেন না, এটা আমি খেতে পারবো না। কি বলেন, ঠিক না বেঠিক? ডায়াবেটিস হয়, বলে না, মিষ্টি খাওয়া যাবে না, আমার জন্য নিষেধ। শরীরের ভিতরে কোলেস্টেরল হয়ে গেছে, অনেক খাদ্য তার জন্য নিষেধ হয়ে গেছে। ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেছে, অনেক খাবার তার জন্য নিষেধ হয়ে গেছে। আজ এই যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অঙ্গ দিলেন, অঙ্গগুলো দিয়েছেন একটা মাকসাদে দিয়েছেন। বিনা মাকসাদে, বিনা উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ দান করেন নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমাকে আমি যেরকম চোখ দিয়েছি, চোখ দিয়েছি তোমাকে মোবাইল স্ক্রিন দেখার জন্য না, ইউটিউব চালানোর জন্য না, পরনারী দেখার জন্য না, সিনেমা দেখার জন্য আমি তোমাকে চোখ দেই নাই। চোখ দিয়েছি তো এই জন্য যে এই চোখ দিয়ে তুমি তোমার মাকে দেখবা, তোমার বৈধ জিনিস তুমি দেখবা, এই চোখ দিয়া তুমি আল্লাহ তাআলার দেওয়া রাস্তায় তুমি চলবা, এই চোখ দিয়া মসজিদে যাইবা, এই চোখ দিয়া দেখে দেখে তুমি ভালো কাজগুলি করবা। তোমাকে কান দিয়েছি এরকম ভালো কথা শোনার জন্যে। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের এই কথাগুলো শোনার জন্য আমি তোমাকে কান দিয়েছিলাম। তোমার মা তোমাকে ডাকবে, তুমি ডাক শুনবা। এরকম ভাবে আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো হুকুম আসবে, তখন হুকুম বাস্তবায়নের জন্য তুমি এই ডাক শুনবা। এই জন্য আমি তোমাকে কান দিয়েছি।
কানের ভিতরে ইয়ারফোন লাগায় তুমি গান শুনবা, এই জন্য তোমাকে কিন্তু আমি কান দেই নাই। মমতাজের গান শুনে তোমার জিন্দিগিটা বরবাদ করবা, এই জন্য কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে কান দেই নাই। এ বলেন কানকে এই জন্য দিছেননি। কিন্তু বর্তমান সময়ে দেখেন না, কত মানুষ, কত যুবক তার জীবনটাকে বিলাই দিতেছে। কানের ভিতরে ইয়ারফোন ঢুকাইছে, পকেটের মধ্যে মোবাইল চলছে, আর রাস্তায় সে আনন্দে হাঁটতেছে, পিছন থেকে গাড়ি হর্ন বাজাইতেছে। আল্লাহ তাআলার বান্দার কানের মধ্যে হর্নের আওয়াজ যাইতেছে না, এক সময় দেখা গালের নিচে পইরা জীবনটাকে শেষ করে দিল। কে বলেন আছে না নাই? আফসোস। অথচ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তোমাদের হাসর ওই অবস্থা হবে যেভাবে তোমার মরণ হবে, আর মরণ কি অবস্থা হবে? যেভাবে তোমার জীবন হবে। যে ব্যক্তি এরকম গান শুনতে শুনতে জিন্দেগি যাপন করলো, এই অবস্থায় তার মরণ হবে, আর মরণ যে অবস্থা হবে হাসরের ময়দানে সে ওই অবস্থায় উঠবে। এই কারণে আল্লাহওয়ালারা বলে যে আল্লাহওয়ালাদের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গী হও। অন্য হাদিসের মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি বন্ধুত্ব পাতো, চলাফেরা করো তাদের সাথে। যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যারে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় এমন ব্যক্তির সাথে তুমি চলাফেরা করো। যাক্কারাকুম বিল আখিরাতি আমলুহু, যার আমল দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হয় এমন ব্যক্তির সাথে তুমি চলাফেরা করো। ওয়াজাদা ফি ইলমিকুম মানতুকুহু, যার কথা শুনলে তোমাদের ইলম বাড়ে এমন ব্যক্তির সাথে চলাফেরা করো। কিন্তু আমরা চলাফেরা করি এমন ব্যক্তিদের সাথে যাদের সাথে চললে পরে নামাজ ছুটে যায়, যাদের সাথে চললে ভালো কাজ বন্ধ হয়ে যায়, যাদের সাথে চলাফেরা করলে মানুষের কষ্ট হয়, এমন ব্যক্তিদের সাথে আমরা বেশি বেশি উঠা বসা করি। আর এই অবস্থায় যদি আজরাইল আসে, আজরাইল কখন আসবে? এটা কি কাউকে ফোন করে আসবে? ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ কার কখন আসবে এটা কেউ বলতে পারবে না। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এই যে আপনার আমার এই 3.5 হাত বডিটা, এটা আল্লাহ তাআলার দেওয়া। কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। এখন যদি কোনো ব্যক্তি চায় যে না এটা তো আমার, হাত আমার, পা আমার, অঙ্গ আমার, যেমন আমাদের দেশের একজন লেখিকা বলছিল, দেহ আমার, যাকে খুশি তাকে দিব, মানুষের বলার কি? কি বলেন, দেহটা কি আমার? এটা কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে এটা দিয়েছেন আমানত। এটা কি? আমানত। বান্দা তোমাকে আমি এটা দিলাম, তুমি ব্যবহার করবা, কিন্তু এটার ক্ষতি করতে পারবে না, এটা বিক্রি করতে পারবে না, কাউকে দিতে পারবে না। যেমন আমাদের সমাজের মধ্যে আছে যারা স্টুডেন্ট, ছাত্র লেখাপড়া করে, লিখতে গিয়ে অনেক সময় দেখা গেছে একজনের কলমের কালি শেষ, তার প্রতিবেশী ভাইকে বলে, ভাই তোমার কলম কাছে অতিরিক্ত কলম আছে, দিবা আমাকে? সে কলমটা নিয়ে লেখে, লেখার কাজ শেষ হইলে পরবর্তীতে আবার কি করবে? তাকে ফেরত দিবে না মালিককে? এখন যদি সে কলমটাকে নষ্ট করে ফেলে, তাহলে মালিক কি তারা আদর করবো না, বকা দিবে? বলবে তুমি আমার কাছ থেকে কলমটা নিলা, আমার কলমের নিবটা নষ্ট করে দিলা, এটা কি কেমন হইল? যেরকম গ্রাম বাংলায় আছে, কারো বাড়িতে কোরাল না থেকে অন্যের প্রতিবেশীর কাছ থেকে কোরাল নিয়ে আসে, বডি না থাকলে বডি নিয়ে আসে, খন্তা না আসলে খন্তি নিয়ে আসে, শাবল নিয়ে আসে, কাজকাম করে আবার ফেরত দেয়। এখন যদি কেউ নষ্ট করে, তখন সে নিজে চেষ্টা করে যে না এটা একটু নষ্ট হয়ে গেছে, কাজ করতে গিয়া মাথাটা একটু ভুতা হয়ে গেছে, এবার সে এরকম পাথর দিয়া পিটাইয়া এটাকে একটু সমান করার চেষ্টা করে। আবার বলে কি যে কাজ করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, মুখটা একটু পড়ে গেছে, আমি চেষ্টা করছিলাম একটু ঠিক করে দেওয়ার জন্য। ঠিক অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন আপনার আমার কাছে, এটা আমানত। আর ব্যবহার করতে গিয়ে যদি এটা নষ্ট হয়, এই কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চিকিৎসা করা সুন্নাত। চিকিৎসা করা কি সুন্নাত? যে আল্লাহ তাআলা দিয়েছেন যেভাবে, ওইভাবে তো আমি মালিকের কাছে ফেরত দিতে পারবো না, আমি একটু চেষ্টা করে দেখি। যেহেতু আমানত, এই কারণে আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা করা কি হারাম, অনশন করা হারাম। আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম বিভিন্ন দাবি দাওয়া আদায় করার জন্য প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় তারা অনশন কর্মসূচি পালন করে।
মুসলমান কোনো সময় অনশন কর্মসূচি করতে পারে না, কারণ অনশন কর্মসূচি পালন করতে গিয়ে না খায় যদি মারা যায়, তার অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়, তাহলে আমানতের খেয়ানত হবে। কি হবে? আমানতের খেয়ানত হবে। এই জন্য এটা হারাম। আত্মহত্যা করা কি হালাল না হারাম? হারাম। কেন সে হারাম বলল? কারণ এই বডির মালিক আপনি আমি না, এই দেহের মালিক হলেন কে? আল্লাহ। হায়াতের মালিক কে? এরকম মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াতের মালিক ও আল্লাহ, মরণ দেওয়ার মালিক ও আল্লাহ। যেরকম সূরা বাকারার মধ্যে আসছে, আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الفاسقين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে যাওয়ার পরে যখন কালিমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে তর্ক করেছে রুবুবিয়ত নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মালিক তো তিনি, আমার বাদশা তিনি, আমার খালিক তিনি, ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। নমরুদ ছিল মাথা মোটা, আকল বুদ্ধি কম। কি বলেন, আছে না কিছু মানুষ অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ থাপ্পড় মেরে দিছে, হয়ে গেছে গা, কিন্তু আকল বুদ্ধি বলতে কিছু নাই, কর্মচারীরা চালায়। কি বলেন, আছে না নাই? দেখবেন এদের বাচ্চা কাছে সব পোল্ট্রি মুরগির মতো, পোল্ট্রি ফার্ম, আকল বুদ্ধির কোনো খবর নাই। প্যারে হাজিরিন, তো নমরুদ বলে, আরে জীবন দান মৃত্যু দান এটা তো আমিও পারি। জেলখানার ভিতরে বন্দি আছিল, একজন হইল ফাঁসির আসামি, আরেকজন নির্দোষ। নির্দোষ ব্যক্তিকে আনার পরে জল্লাদকে বলে, জল্লাদ এই লোকটা কল্লা উড়ায় দাও, তাকে হত্যা করে ফেলল। আরেকজন ছিল ফাঁসির আসামি, বলে যাও তোমাকে জীবন দিয়ে দিলাম, বেকসুর খালাস। বলে দেখছ ইব্রাহিম, আমি একজনকে জীবন দান করলাম, আরেকজনকে মৃত্যু দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে এটা তো বেওকুফ, জীবন কি মরণ কি এটাই বুঝে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাকে আরেকটা প্রশ্ন দেখাইতে হবে, যেটা তোমার এই মোটা মাথায় ধরব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। নমরুদ, আমার মালিক তো তিনি, যিনি সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করেন। তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া দেখাও। কারণ সূর্য তার জেলখানায় বন্দি নাই, জ্বর আইনা এরকম করে দেবে। ফাবুহিতাল্লাযী কাফার, এবার বাবু মানে হতভম্ব হয়ে গেল, কি করবে। তে নমরুদ মনে করছিল জীবনের মালিক আমি, মৃত্যুর মালিকও কি আমি। নমরুদ মুসলমান না কাফির? এবার কোন মুসলমান যদি মনে করে যে না, জীবনের মালিকও আমি, মৃত্যু দান করার মালিকও আমি, এই জন্য আমার জীবন যখন মন চায় তখন আমি এটাকে হরণ করব, এই কারণে সে কাফির হয়ে মারা যায়। মরণের সময় কিভাবে মরে? কাফির অবস্থায় মারা যায়, আর সারা জিন্দেগীর জন্য তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। এই জন্য মাসআলা হইল, কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে তার জানাজা কোনো ঈমানদার নামাজি ব্যক্তি পড়বে না। সে কাফির অবস্থায় মারা গেছে, কাফিরের কি জানাজা আছে? কাফিরের জানাজা নাই। বলবেন যেহেতু মুসলমান ছিল, যেহেতু মুসলমান সমাজে মুসলিম নামে পরিচিতি ছিল, এই জন্য নামে মাত্র একটা জানাজা হবে, জানাজা পড়বে নরমাল মানুষ, কোনো ঈমানদার, ইমাম তো দূরের কথা, আলেম না, নামাজিরাও যারা পাক্কা নামাজি এরাও জানাজা অংশগ্রহণ করবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এরকম আত্মহত্যার প্রবণতা আছে না নাই? বিভিন্ন কারণে অকারণে মানুষ আত্মহত্যা করতেছে, ছেলে আত্মহত্যা করতেছে, মেয়ে আত্মহত্যা করতেছে।
তো আত্মহত্যা যে করলাম, জীবনটা শেষ করলাম, মনে করলাম যে না আত্মহত্যা করলে দুনিয়ার পেরেশানি শেষ, পাওনাদার বেশি হয়ে গেছে, আত্মহত্যা করলাম, মরে গেলাম, পাওনাদারের পাওনা আদায় হয়ে গেল। কি বলেন এটাই শেষ? এই দুনিয়ার জীবনই কি শেষ? মানুষ হইল ইন্তেকাল, সে জায়গা চেঞ্জ করে, এই দুনিয়ার থেকে আবার কবরে যায়, কবর থেকে আবার কি সে হাসরের ময়দানে যাবে, হাসরের ময়দান থেকে ফাইসালা যদি হয় ভালো তাহলে জান্নাতে যাবে, আর না হয় জাহান্নামে যাবে। মানুষ হইল আবাদি, মানুষ কি আবাদি, যার শুরু আছে শেষ নাই। আর আল্লাহ তাআলা হইলেন আজালি, আল্লাহ তাআলার শুরু নাই শেষও নাই। এ বলেন মানুষের শেষ আছে? মানুষ ওই যে আল্লাহ তাআলা আলমে আরওয়াহে তৈয়ার করেছেন, যাত্রা শুরু হয়েছে, মঞ্জিল তার পরিবর্তন হইতেছে। এইভাবে চলতে চলতে হয়তো সে জান্নাতি হবে আর না হয় জাহান্নামী হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এটা হলো আল্লাহ তাআলার ফয়সালা। দোস্ত 3.5 হাত দেহটা এটা আল্লাহ তাআলা আপনি আমাকে দান করছেন, এটা আপনার আমার কাছে আমানত। এই জন্য আত্মহত্যা করা হারাম, অঙ্গ নষ্ট করা হারাম, উল্কি আঁকা হারাম, অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে পরিবর্তন করা হারাম। অনেক মানুষ বিভিন্ন রকম করে, এরকম অঙ্গ কাউকে দান করাও হারাম। আছে না অনেক মানুষ বলে আমার এই চোখটা দিয়ে গেলাম ঢাকা মেডিকেলে, যারা এরকম ডাক্তারি পড়বে তাদেরকে দিয়ে গেলাম। এই বডিটার মালিক কি আপনি আমি? তা আমি দান করব কিভাবে? মালিক না হলে অন্যের জিনিস দান করা যাবে? বর্তমান সময় যদি মনে করেন মসজিদ ভালো জায়গা না, মসজিদে দান করা ভালো জিনিস। এখন যদি কোনো ব্যক্তি অন্যের পকেটের টাকা চুরি করে আনে মসজিদে দান করে দেয়, দান করাটা তো সওয়াবের কাজ, কিন্তু দান যে করতেছে তার পদ্ধতিটা কি ভালো হইছে? পদ্ধতি হারাম। যেমন মনে করেন কোনো ব্যক্তি নিয়ত করলো যে আমার সন্তানকে আমি আলেম বানাইতে চাই, হাফেজ বানাইতে চাই, এই জন্য সে বিবাহ করলো না, সে ডানবাজের জিনার মাধ্যমে সন্তান জন্ম দিয়া সে যদি এরকম আলেম বানাইতে চায়, কে বলেন সে কি হাফেজ হবে? আল্লাহু আকবার। এই জন্য পদ্ধতিও সহি তরিকায় হওয়া লাগবে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে 3.5 হাত দেহ দিয়েছেন, এটা আপনার আমার কাছে আমানত। এটার খেয়ানত যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলার কাছে পাকড়াও হতে হবে, আল্লাহ ধরবেন। বান্দা তোমাকে দিয়েছিলাম 3.5 হাত দেহ, তুমি কোন কাজে ব্যয় করেছো, কিভাবে করেছো, জবাব দিয়ে যাবা। যতক্ষণ পর্যন্ত তুমি জবাব না দিবা এক কদম তুমি নড়তে পারবা না। এই কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করবা। এরকম আপনার আমার জিন্দেগি 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এই পুরা সময়টাও আপনার আমার কাছে আমানত। কি বলেন আমানত না? এটাও আপনার আমার কাছে আমানত। আমরা যারা এরকম কি করি, একজন আরেকজনের কথা বলে, এই কথাটাও আমানত, মজলিসটাও আমানত। কোনো ব্যক্তি বলে দোস্ত তোমার কাছে আপন মনে করে কথাটা কইতেছি, কারো কাছে বলবা না। আমাদের স্বভাব হইল আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, যে জিনিস নিষেধ করা হয় ওই জিনিস আরো বেশি বলে। কি বলেন ঠিক না? অন্যের কাছে বলে কি এটা বলা নিষেধ, তারপরও তোমার আপন মনে করে করলাম, তুমি কিন্তু কাউকে বললো না। সে আবার আরেকজনের কাছে গিয়া বলে যে তুমি কিন্তু কাউকে বলবা না। এইভাবে বলতে বলতে পুরা দেশে ভাইরাল হয়ে গেছে। কি বলেন ঠিক না বে ঠিক? আহারে, অথচ কথাগুলো আমানত, মজলিসটাও আমানত, এই সব বিষয় আমানত, কিন্তু আমরা আমানতদারি রাখি না। আমানত বজায় রাখা দরকার। আমাদের সমাজের যারা শ্রমিক ভাইরা আছেন, কাজ করেন, তারা একটা হাদিস মানুষের সামনে বলে, তো হাদিসে আসছে নবীজি বলছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। কি বলেন আছে না? কাজ করলাম এখন পর্যন্ত আমার মজুরি দেওয়া হলো না। মুসলমান কিন্তু সে নবীর হাদিস মানে না। তো কথা তো ঠিক আছে, হাদিসে আসছে শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর আগে কি করতে হবে? দিয়ে দিতে হবে। কিন্তু তার গায়ে থেকে তো আগে ঘাম ঝরতে হবে। ঘামই ঝরলো না, তাহলে ঘাম শুকানোর আগে দিবে কেমন কইরা? তার ডিউটি হলো 8টা থেকে 8টা, হে যায় 1টা বাজে, 8টার ডিউটি শুরু করছে 1টায়, 1 ঘন্টা থেকে চলে আসছে, 8 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ডিউটি করছে, অথবা মাঝে মাঝে যায়। কি বলেন আছে না নাই?
30 দিনের মধ্যে তার 20 দিন অ্যাবসেন্ট। বলে আমার ঘাম শুকানোর আগে আমার মজুরি দিয়ে দেওয়া হোক। আন্দোলন চলছে। দোস্ত, আমি বলবো যে তুমি যে এই যে আন্দোলন করতেছ তোমার মজুরির জন্য, এটা তোমার জন্য হালাল না, কারণ তুমি তো গামি জড়াও নাই, ডিউটিই করো নাই। যারা শ্রমিক তাদের এই সময়টাও আমানত, ডিউটি করবে, এটা আমানতদারি বজায় রাখা চাই। কথা এটাও আমানত। যারা সরকারি অফিস আদালতে চাকরি করে তাদের এই সময়গুলো কি আমানত। দেখা গেছে সরকারি অফিসার তার গাড়িটা অফিসে রাখছে, হন্ডাটা রাখছে, রাখার পরে স্বাক্ষর করে সে চলে আসছে অফিসে, তাকে পাওয়া যায় না। এই জন্য আমানতের বিষয়টা আমাদের সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে, আমানত নাই। যার দরুন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে খেয়ানত এবং মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অবিচারে ভরে গেছে আমাদের সমাজ। শান্তির নামগন্ধ বলতে কোথাও পাওয়া যায় না। এই কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। ও আমার উম্মত, যদি 4টা গুণের অধিকারী তুমি হতে পারো, তবে যদি দুনিয়ার আর কিছু অর্জন করতে নাও পারো, তাহলে তোমার কোনো পেরেশানি নাই, তুমি কামিয়াব হয়ে যাবে। 1 নম্বর বিষয় হলো হিফজু আমানাতিন, তুমি আমানতের হেফাজত করবা। আর 2 নম্বর বললেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলবা। কি কথা? সত্য কথা বলবা। বর্তমান সময়ে যত মিথ্যা বলতে পারে তখন তাকে ক্রেডিট মনে করা হয়, বুদ্ধিমান মনে করা হয়, যে না লোকটা অনেক বড় বুদ্ধিমান, মানুষকে বোকা বানাইতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিদকু হাদিসিন, তুমি সত্য কথা বলবা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলার চাইতে সত্য বলনেওয়ালা আর কেউ আছে কি? সবচেয়ে বেশি সত্যবাদী হলেন আল্লাহ তাআলা। এই কারণে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হয়ে গেলে বলে সাদাকাল্লাহ, আল্লাহ তাআলা সত্য বলেছেন, এই কথাটা বলা হয়। আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মানুষ বর্তমানে সত্য বলতে চায় না, বাবাও সত্য বলে না, এরকম অন্যরাও সত্য বলে না। বাবা অহরহ মিথ্যা কথা বলে, সন্তানও বাবার কাছ থেকে মিথ্যার তালিম পায়। শিক্ষক মিথ্যা কথা বলে, এই জন্য অন্যরাও মিথ্যা কথা বলে। প্যারে হাজিরিন, তালিম আমরাই দিতেছি মিথ্যার, আবার আশা করতেছি সন্তান আমার ভালো হবে। অথচ একটা সত্য বলার কারণে যদিও শুরুতে অনেক ঝড় ঝাপটা তুফান আসতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী জলদি সানিতে কিতাবুল মাগাজিতে হাদিস এনেছেন যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের একজন। গজওয়ায়ে তাবুকে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, তাদের মধ্যে একজন হইলেন হযরতে কাব ইবনে মালিক, আর একজন হেলাল ইবনে উমাইয়া, আর একজন নাম মুরারা ইবনে রাবি। তো কাব ইবনে মালিক যুবক মানুষ ছিলেন। এছাড়া আরো যারা ছিলেন তারা ছিল মুনাফিক। সূরা তাওবার মধ্যে তাদের বিবরণ আসছে। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধে যাওয়ার ইচ্ছা পোষণ করছিলেন 100 যে আমি যুদ্ধে যাব, এবং যুদ্ধে যাওয়ার জন্য তিনি ঘোড়াও তৈয়ার করেছেন, খরিদ করেছেন। কিন্তু চিন্তা করলেন যেহেতু আমার তাজা দাম ঘোড়া আছে, আমি চাইলেই যেতে পারবো। যেদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের জন্য রওনা হয়েছেন, তিনি বললেন যে না আমি বিকালে যাব, পরবর্তী দিকে শরীক হব। বিকাল পার হয়ে গেছে, যেতে পারেন নাই। মনে করলেন কালকে সকালে যাব, সকালে যেতে পারেন না। এইভাবে 3 দিন পার হয়ে গেল, দিন চলে গেল। মনে করতেছেন আমি যাব করতে করতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফেরত চলে আসছেন। মসজিদে নববী ঢোকার পরে জিজ্ঞাসা করছেন
কাব ইবনে মালিক কোথায়? তো কাব ইবনে মালিক মনে মনে চিন্তা করলেন যে আজকে চলে যাব ওখানে, নবীজির কাছে গিয়ে কি বলবো? মুনাফিকরা তো গিয়া মিথ্যা কথা বলতেছে। ইয়াতাযিরুনা ইলাইকা ইযা রাজাতুম ইলাইহিম, 11 নম্বর পাড়ায় প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা আপনার কাছে আসবে, আয়েশা আপনার কাছে বিভিন্ন মিথ্যা উজুর খাই করবে। নবীজি তাদের কথা মেনে নিয়েছেন, ছেড়ে দিয়েছেন, কারণ নবীজি জানতেন এরা মুনাফিক। কাব ইবনে মালিক তিনি বলতেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে ইবারত এনেছেন। কাব ইবনে মালিক বলেন কি যে আমি একজন বাকযোদ্ধা, অনেক কথা বলতে পারি, আমার সাথে তর্ক করে কেউ পারবে না। এখন যদি আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিথ্যা কথা বলি এবং মিথ্যাভাবে উপস্থাপন করি, নবীজি আমার কথা মেনে নেবেন সত্য, কিন্তু পরক্ষণেই জিবরিল আমিন আমার এই মিথ্যাটাকে প্রমাণ করে দেখায় দিবেন যে আমি মিথ্যা বলছি। সারা জীবনের জন্য আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে। আমার আত্মীয় স্বজন বলছে তুমি একটু মিথ্যা বলো না, ঠিক হয়ে যাবে। কাব ইবনে মালিক বলেন না, আমি মিথ্যা বলবো না। নবী আমার যা শাস্তি দেন তাই আমি মেনে নেব, কিন্তু মিথ্যা বলবো না। কাব ইবনে মালিক বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি চলে গেলাম। নবীজি জিজ্ঞেস করেন, ও কাব তুমি যুদ্ধের ময়দানে গেলে না কেন? কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাওয়ার জন্য ঘোড়া তৈয়ার করেছি, যাব খেয়াল করছিলাম, একটু কাল বিলম্ব করতে করতেই যুদ্ধের ময়দান থেকে আপনি চলে আসছেন, এছাড়া আমার কোনো ওজর ছিল না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব তুমি সত্য বলেছ, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফয়সালা করে দিলেন। সাহাবায়ে কেরাম তাদের সাথে কথাবার্তা বন্ধ, সালাম কালাম বন্ধ। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি যুবক মানুষ, আমার সাথী হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি বৃদ্ধ মানুষ ঘরের কোণে বসে থাকে, আর আমি কাব ইবনে মালিক যুবক মানুষ ঘরের মধ্যে থাকতে পারি না। রাস্তায় বের হই, মুসলমানদেরকে সালাম দেয়, কেউ কিন্তু বলে না ওয়া আলাইকুমুস সালাম। আমার দিলে বড় কষ্ট লাগে যে আমি একজন মুসলমান সালাম দিলাম, কেউ আমার সালামের জবাব দিল না। পরিশেষে আমি আমার বন্ধুর কাছে চলে গেলাম। আমার চাচাতো ভাই, আমার বন্ধু বাগানের মধ্যে কাজ করতেছে, ওয়াল টপকে আমি বাগানে ঢুকলাম, তাকে গিয়া সালাম দিলাম। আমার বন্ধু আমার দিকে ফিরাও তাকাইলো না। আমি বলে, কিরে তুই কি আমাকে চিনতে পারিস না? আমি না তোর বন্ধু, আমি তোর চাচাতো ভাই। সে কোনো কথাই বলে না, চুপচাপ, শুধু মুখে আঙ্গুল দিয়ে বলে কথা বলা নিষেধ, বুঝায় দিল কথা বলা নিষেধ। বাজারে যায়, দেখি কোনো মানুষ আমার সালামের জবাব নেয়নি, কেউ আমার সালামের জবাব নেয় না। মসজিদে যায়, মানুষের দিকে তাকায় তাকায় থাকে, কেউ আমার সাথে একটু কথা বলে কিনা। সাহাবায়ে কেরাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এমন ভাবে পালন করেছেন, আল্লাহ তাআলাকে হাজির নাজির যেই না তারা আমল করেছেন, যে মানুষ না দেখুক। আর বর্তমান জমানার মতো হইলে আত্মীয় স্বজন কথা বলতে চুপে চুপে কথা বলতো, যে না নবীজি দেখবে না, এখন কথা বলি। কমসে কম মোবাইলে কথা বলতো, ফেসবুকে কথা বলতো, টুইটার দিয়ে দিত। কি বলেন, হতো কি হতো না? কিন্তু সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিক বলেন, আমি সবার দিকে তাকাই, কেউ আমার সাথে কথা বলে না। আমার বিবিকে বলা হয়েছে তুমি বিবির থেকেও আলাদা থাকবা, বিবি তোমার কাছে আসবে না, বিবিকে বাপের বাড়ি পাঠায় দিয়েছে। এবার কাফির দেশ থেকে এই কথা শোনার পরে কাব ইবনে মালিকের কাছে পত্র আসছে, গাসসানের মালিক বাদশাহ, ও কাব ইবনে মালিক, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, তুমি আমার দেশে চলে আসো, তোমার নবীর বিরুদ্ধে তুমি দাঁড়ায় যাও। কাব ইবনে মালিক বলে, আরে আমি অন্যায় করছি, নবী আমাকে শাস্তি দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আর এই সুযোগে শয়তান বুঝি আমার ঈমান হরণ করতে চায়। সাথে সাথে পত্রটা নিয়ে আমি আগুনের মধ্যে জ্বালায় দিলাম, আর মনে মনে ইস্তেগফার করতেন, আল্লাহ তুমি আমাকে শাস্তি দিয়েছ, আবার এমন কিনা আমার ঈমানের পরীক্ষা করতে চাও কাফেরদের মাধ্যমে। এইভাবে কাব ইবনে মালিক এলাকা ছাইড়া এবার চলে গেলেন ওই পাহাড়ি এলাকায়। পাহাড়ের মধ্যে গিয়া এরকম সারা রাত তিনি কান্নাকাটি করেন, আল্লাহ তাআলার কাছে মাফি চান, জাহান্নাম থেকে মুক্তি চান। মালিক আমার যদি এইভাবে মরণ হয়ে যায়, নিশ্চিত আমি জাহান্নামী হয়ে যাব, কান্না করেন। 50 দিন যখন পার হয়ে গেল, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ জানোনি কাব কোথায়?
এই জায়গাতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন, বললে কাবকে ধরে নিয়ে আসো। কাবের জন্য তার তওবা কবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যখন দৌড়ে গেলেন পাহাড়ি এলাকার মানুষকে জিজ্ঞাসা করে, তোমরা কি কাব ইবনে মালিককে দেখছো? বলে, কাব ইবনে মালিককে আমরা তো চিনি না, তবে একটা লোক রাত্রিবেলা আসে, এই গাছের নিচে বৈশা বৈশা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চায়, কান্নাকাটি করে। যদি তোমরা ওই লোকটাকে তালাশ করে থাকো তাহলে রাত্রিবেলা আসবা, তাকে ধরতে পারবা। যখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম এই সংবাদ দিলেন, কাব ইবনে মালিক বলে, আমার জিন্দেগিতে যদি কখনো কোনো আনন্দ পেয়ে থাকি, ওই দিন ছিল আমার সবচেয়ে বড় আনন্দের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি কাব ইবনে মালিকের তওবা কবুল করেছেন। কাব ইবনে মালিক বলেন যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করেছেন একমাত্র সত্য বলার কারণে। কি বলার কারণে? সত্য বলার কারণে। আমি যদি মিথ্যা বলতে পারতাম, কিন্তু আমি কখনো এরকম মুক্তি লাভ করতে পারতাম না জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়েছেন জাহান্নাম থেকে শুধু সত্য বলার কারণে। as-sidqu yunji wal kizbu yuhlik। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর বর্তমান সময়ে মানুষ সত্য বলতে রাজি না। বিশেষ করে মোবাইল আসার পরে মিথ্যার ছড়াছড়ি হয়েছে, মিথ্যার পরিমাণ বেড়ে গেছে। থাকে এখানে মনে করেন বাবুরাইল, কেউ ফোন করছে, তুমি কোথায়? সে বলতেছে আমি তো কক্সবাজার, আমি তো এখানে নাই। পাওনাদার বলছে, আরে ভাই আমি তো এখন দেশেই নাই। আরে কি বলেন, এরকম মিথ্যা আছে না নাই? পাওনাদার গদিতে গেছে, পাশের গদিতে গিয়া ফোন ধরতেছে, বলে আমি তো ভাই অন্য ডিস্ট্রিক্টে চলে আসছি, নিজের কারখানায় নাই। পাওনাদারকে সে বুঝাইতে পারল, কিন্তু আপনার আমার খালিক এবং মালিক বলতে একজন আছে না নাই? আমি কোথায় আছি তিনি দেখতেছেন কিনা? আফসোস। ভারতবর্ষের ভিতরে একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব হচ্ছিল মুসলমান আর হিন্দুদের মধ্যে। মুসলমানরা চাচ্ছিল এই জায়গাটার মধ্যে মসজিদ বানাবে, আর হিন্দুরা চাচ্ছে এই জায়গার মধ্যে মন্দির বানাবে। আদালতে মামলা চলছে ইংরেজদের আমলে। তো মামলা চলতেছে অনেক দিন যাবত। জজ চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। শক্তিশালী দল দুটোটা, মুসলমানরাও শক্তিশালী, হিন্দুরাও শক্তিশালী, কি করা যায়, সমাধান কেমনে হবে? তাদের সাথে আপোষ রফা করার জন্য আলোচনায় বসলেন। হিন্দুরা বলল, এটার সমাধান একটা সূরত আছে, আমরা একজন ব্যক্তির নাম বলবো, ওই ব্যক্তি যে সাক্ষ্য দিবে ওই সাক্ষ্য আমরা মেনে নেব। তখন হিন্দুরা একজন ব্যক্তির নাম বললেন, যিনি ছিলেন মুসলমান একজন আলেম। তিনি হলেন ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, অনেক প্রবীণ আলেম। তার নাম শোনার সাথে সাথে হিন্দুরা বলে, আরে তোমরা করলে ডাকি। সাধারণ হিন্দুরা বলতেছে, নেতারা তো ইয়াহিয়া কান্দলবীর নাম বলেছেন, যে ইয়াহিয়া কান্দলবীকে জিজ্ঞাসা করেন এই জায়গার প্রকৃত মালিককে, আমরা না মুসলমানরা। ইয়াহিয়া কান্দলবী যা বলবে আমরা তাই মেনে নেব। সাধারণ হিন্দুরা বলতেছে, আরে ইয়াহিয়া কান্দলবী সে তো একজন মুসলমান, সে তো মুসলমানের পক্ষেই কথা বলবে, সে তো আর আমাদের পক্ষে কথা বলবে না, এই যুদ্ধে তো আমরা হেরেই যাব। আর মুসলমানরা খুশিতে আটখানা, যারে ইয়াহিয়া কান্দলবী তো আমাদের পক্ষেই কথা হবে। যখন মামলার দিন আসলো, ডেট আসলো, ওই দিনে মুসলমানরাও হাজির আদালত প্রাঙ্গণে, মুসলমানদের সমাগমে ভরপুর, হিন্দুরা উপস্থিত হয়েছে। এবার জজ জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা, বলেন তো দেখি এই জায়গার প্রকৃত মালিককে, আপনি তো প্রবীণ মানুষ। ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বলে, জজ এই জায়গার প্রকৃত মালিক হইল হিন্দুরা। বলেন সুবহানাল্লাহ। এবার জজ রায় লিখতেছে, মুসলমান হার গই, ইসলাম জিত গই।
মুসলমানরা এই লড়াইয়ে হেরে গেছে, কিন্তু ইসলাম জয়ী হয়েছে। মুসলমানরা বেজার হয়ে গেছে, আরে এটা একটা কাম হইল, হিন্দুদের পক্ষে কথা বলে দিল। ইয়াহইয়া কান্দালবী রহমাতুল্লাহ চলে আসছেন, রায় হয়ে গেছে হিন্দুদের পক্ষে। দিলের মালিককে, অদুস্ত দিলের প্রকৃত মালিককে। হাদিসের মধ্যে আসছে যে বান্দার দিল, বান্দার কলব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাথায়। ইউকাল্লিবুহা কাইফা শা, আল্লাহ যেমনে চায় এটার পরিবর্তন করতে পারেন। ইয়াহইয়া কান্দালবী রাহমাতুল্লাহ যখন বললেন যে এই জায়গার প্রকৃত মালিক হিন্দুরা, আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদের দিলের মধ্যে ওই যে জজ বলছে যে ইসলাম জয়ী হয়েছে, এই কথা ডাইলা দিলেন যে যেই জায়গার মধ্যে মুসলমান চাইলে পারত মুসলমানদের কথাটা বলতে, যে ধর্ম সত্য কথা বলা শিখায়, বিপদ মুহূর্তেও মিথ্যা কথা বলতে শিখায় না, ওই ধর্ম কতই না দামি। আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদের দিলের মধ্যে ইসলামের কথাটা ডাইলা দিলেন। যখন রাত্রবেলা গভীর হয়ে গেছে, সমস্ত হিন্দুরা দলে দলে ইয়াহইয়া কান্দালবীর বাড়ি ঘেরাও করছে। ইয়াহইয়া কান্দালবী রাহমাতুল্লাহর বাড়ির কাছে আয়েশা মানুষ যখন সমাগম হয়েছে, ইয়াহইয়া কান্দালবী রাহমাতুল্লাহ ভয় পেয়ে গেছেন আর বলেন কি ব্যাপার, দিনের বেলা তো আমি তোমাদের পক্ষেই কথা বললাম, আমাকে হত্যা করার জন্য আবার ষড়যন্ত্র করছো, কারণটা কি? আমার বাড়ি ঘেরাও করলা রাত্রিবেলা, কারণ কি? এবার হিন্দুরা বলে, ও আল্লাহর বান্দা, আমরা কিন্তু আপনাকে হত্যা করতে আসি নাই, আপনাকে মারার জন্য আসি নাই। ওই যে আদালত প্রাঙ্গণে আপনি সত্য কথা বলছেন, যে ধর্ম আপনাকে সত্য কথা বলা শিখাইছে, ওই ধর্ম কবুল কইরা এই জায়গার মধ্যে আমরা মুসলমানদের সাথে মিল্লা মসজিদ বানাইতে চাই। সত্য কথা বলার কারণে লাভ হইল না লস হইল? আগে মসজিদ বানাইতে চাইছিল শুধু মুসলমানরা, এবার এই ইয়াহইয়া কান্দালবী রাহমাতুল্লাহর এই কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে এই হিন্দুরা মুসলমান হইয়া এবার সবাই মিলা মসজিদ বানাইছে। সত্য বলাতে লাভ না লস? কিন্তু আফসোস, আমরা সত্য এটা বলতে রাজি না। এই কারণেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিদকু হাদিসিন, যে তোমরা সত্য কথা বলো। সাহাবায়ে কেরাম সত্য কথা বলতেন, একটা গুনাহ হয়ে গেছে সাথে সাথে বলতেন। হাদিস পড়লে পাবেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মাঈজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলছেন। এখন আমি বলতাম, কেউ দেখে নাই, বেঁচে গেছি গা। মাঈজ আসলামী নিজে গেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মিশকাত শরীফ জিলদে সানির মধ্যে হাদিস আসছে, অন্যান্য কিতাবের মধ্যেও আসছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু তাহহিরনি, ও গো আল্লাহর নবী, আমি না জিনা করছি, আমাকে একটু দয়া করে পাক করেন। নবী চেহারাটাকে আরেক দিকে ঘোরায় নিয়েছেন। আবার মাঈজ আসলাম ওই দিকে গিয়ে হাজির হয়েছেন। আবার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমাকে একটু দয়া করে পাক করেন। আবার সামনের দিকে আসছেন, চেহারা নবীজি আরেক দিকে ঘুরাইছেন। এইভাবে চারবার যখন নিজের সাক্ষ্য দিলেন, তার সাক্ষ্য শোনার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন যে যাও যাও মাঈজ আসলামের বাড়িতে যাও, একটু তালাশ করে দেখো লোকটার মাথা ঠিক আছে কিনা। সাহাবায়ে কেরাম তদন্ত করলেন, খোঁজ নিলেন। পরে তারা বলল যে না, মাঈজ আসলামী সুস্থ, তিনি এরকম অ্যাবনর্মাল না, উন্মাদ না, তার মাথা ঠিক আছে, তিনি পাগল হন নাই। এবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, মাঈজ আসলামের মুখের মধ্যে একটু গ্রান নিয়ে দেখো সে কোনো মদ পান করছে কিনা, নিশার কারণে উল্টাপাল্টা কথা বলছে কিনা। তারা মুখের কাছে নাক নিয়ে চেক করে দেখলেন, না, তার মুখের থেকে মদের কোনো দুর্গন্ধ বলে না। এবার মাঈজ আসলামীকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মাঈজ, তুমি জানো কি জিনা কাকে বলে? মাঈজ আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি জিনা কাকে বলে। একজন পুরুষ বৈধ স্ত্রীর সাথে যে কর্ম করে, এই কর্মই অন্য বিবাহ ছাড়া অন্য নারীর সাথে করলে এটার নামই জিনা। মাঈজ আসলামীকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মাঈজ, হয়তোবা তুমি চুম্বন করেছো। বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে পবিত্র করেন।
দুস্থ মায়েদা আসলামী অন্যায় করছেন, অন্যায় করার পরে তিনি গোপন করছেন না, সত্য কথা বলছেন, সত্য কথা বলছেন। তিনি জানতেন যদি আমি এখন এই কথাটা বলি তাহলে আমার উপরে আঘাত আসবে, আমাকে পাথর মেরে হত্যা করা হবে, কারণ আমি বিবাহিত। হাদিসের মধ্যে আসছে যখন নাকি তাকে এরকম ভাবে হত্যা করার জন্য মদিনার একটা জায়গা হাররা, গরম জায়গা, পাথরি এলাকায় হাররা নামক জায়গায় তার উপরে পাথর নিক্ষেপ করা হইল। ওই জায়গা থেকে পাথরের আঘাত সহ্য করতে না পাইরা মায়েদা আসলামী দৌড় দিয়েছিলেন। পরবর্তীতে আরেকজন সাহাবী রাস্তা দিয়ে যাইতেছেন, তার হাতে ছিল গরুর হাড্ডি, হাড্ডি দিয়ে আঘাত করেছেন, আঘাতের কারণে মায়েদা আসলামী মৃত্যুবরণ করেছেন। দুস্থ হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন যোদ্ধা, তিনি এই পাথর নিক্ষেপে শরীক ছিলেন। মায়েদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদন থেকে একটু রক্ত আইসা খালিদ বিন ওয়ালিদের গায়ে লাগছিল, অন্য সাহাবাদের গায়ে লেগেছে। এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তের কারণে নিজেকে খুব খারাপ মনে করতেছিলেন। আর মায়েদা আসলামী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে তুমি তো গুনাহ করলা, আর তোমার গুনাহের রক্ত আমার গায়ে লেগে গেল। তাকে একটু বকা দিলেন। এটার সংবাদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়া পৌঁছলো। নবীজি বলেন, ও খালিদ, মায়েদা আসলামী এমন তওবা করেছে, তার তওবাকে যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে সমস্ত পৃথিবীর মানুষদের গুনাহ মাফ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। মায়েদা আসলামীর তওবা এত দামি ছিল। প্যারে হাজিরিন, মায়েদা আসলামী মিথ্যা বলছেন না সত্য বলছেন? যে দুনিয়ার জীবনে যদিও তার কষ্ট হয়েছে, কিন্তু তিনি জাহান্নাম থেকে বেঁচে গেছেন, জান্নাতের মালিক হয়ে গেছেন। তা আমরা কি আমাদের জীবনে সত্য বলবো না মিথ্যা বলবো? অফিসে যাইতেছে বাবা, সন্তান বলতেছে আব্বু আমার জন্য এটা আনবা, আমাকে নিয়ে যাও। বলে না বাবা, তোমার জন্য আমি খেলনা আনবো, এ আনবো, সে আনবো। একটা ফিরিস্তি দিলাম, তার সাথে ওয়াদা করে গেলাম। রাত্রে যখন বাসা আসলাম, ওয়াদার কথার খবর নেই। কি বলেন, এরকম আমরা করি কি করি না? তো সন্তান মনে করে আরে এইভাবে কথা মনে বলা যায়। যখন সন্তান বড় হয়, বাবা বুড়ো হয়ে যায়, তখন সন্তানও বাবার সাথে ওয়াদা করে পারার ওয়াদা পূর্ণ করে না। আমাদের উচিত হবে সত্য কথা বলা, মিথ্যা থেকে বিরত থাকা, যদি কামিয়াব হতে চাই। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। ও আমার উম্মত, যদি তোমার মধ্যে 4টা গুণ থাকে আর 4 গুণের অধিকারী তুমি হতে পারো, দুনিয়ার আর কিছু পাও আর না পাও, তাহলে তুমি কামিয়াব হবা। তার মধ্যে 1 নম্বর হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। 2 নম্বর হিফজু ও সিদকু হাদিসিন, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। 4টার মধ্যে আমি 2টা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের জবান দিয়ে সত্য কথা বলায় এবং আমানতের হেফাজত করার তৌফিক দান করেন। আমানতের খিয়ানত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এশার নামাজের আজান হবে, আমরা নামাজের প্রস্তুতি নেব। নামাজের পরে ইনশাআল্লাহ আবার আমরা জমে জমে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।